আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর হাদিসে আছে, নবীজি বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, সেজদা দেয়, গোলামি করে, আল্লাহর নাফরমানি ত্যাগ করে, খোদার কসম নবী বলে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে আসলাহাল আবদু মাওলাহু। আল্লাহ তখন বলে, শোনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবৎ ভাইগে গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়নকৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিছে। আমার এক গোলাম বহুদিন আমারে সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ওই আমার থেকে দূরে সরে গেছিল, আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সেজদা করে। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সেজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহকে সেজদা করে, তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায় পিঠে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে, বান্দা আমার সেজদা দিলা, যাও বান্দা, খুশি হলাম, খুশি হলাম। এজন্য নামাজ যার কপালে জোটে না, তার কপালের উপরে লানত। যার কপালে সেজদা না, থুতু তোর কপালে, থু তোর কপাল, লানত তোর কপাল, লানত। তোর কপালে সেজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সেজদাই জোটে। এমন বলবেন যে আপনি হুজুর লানত দিলেন। হ বেটা, আল্লাহ লানত দিছে। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিছে? কথা বলেন না কেন? সেজদা দেয় না দেখি। সেজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত, কিয়ামত পর্যন্তের জন্য। তাইলে একটি সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সেজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সেজদা, জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সেজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সেজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সেজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সেজদা। একদিনে তোর কয়টা সেজদা ছুটে গেল? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হলে, তুমি কি পরিমাণ অভিশপ্ত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য প্রিয় ভাই বাবা, আমি এই জন্য প্রথমেই বলে নিলাম, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, এটা কোনো কথা না। এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার, একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। এই বলতে বলতে, শুনতে শুনতে, বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে
ঠিক কখন কোন দিন কে বদলে যাবে সেটা মূলত আল্লাহর ফয়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফয়সালা, হেদায়েত কে দিবে? কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু। নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডেকে তো এ কথা বলতেন যে, হে আমার জাতি, এই যে দিবানিশি তোমাদেরকে ডাকতেছি, এর উদ্দেশ্য তোমাদের সংশোধন, আর কিছুই না, তোমাদের জীবন গঠন। তাহলে ইসলাহ, সংশোধন, পরিবর্তন, জিন্দিগি আল্লাহ এবং রসুলের রঙে গঠন, আখিরাতের আলোকে জীবন সাজানো, এটা খুব জরুরি। এটা একজন মানুষের, একজন মুমিনের প্রধানতম ডিউটি, প্রধান ডিউটি, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত করা, জীবন গঠন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। কোরআনুল কারীমের মধ্যে আছে, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। তার মানে নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, ঈমান আমলের রঙে নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যদি তোমরা নিজেদেরকে হেদায়েতের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমি যদি বিশ্বাস করি ঈমান আমল আমার জিন্দিগি, আমার দিলের মধ্যে যদি আখিরাত বসে, কবরের ভয় বসে, গোটা পৃথিবী ল্যাংটা হোক, গোটা পৃথিবী নাফরমানিতে ডুবে যাক, আল্লাহ বলতেছে তোমারে আর কেউ পথ হারা করতে পারে না। তাহলে এমন অসংখ্য মানুষ দেখেন যে একটি সমাজের চারদিকে অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়ে না, কিন্তু কিছু মানুষ আছে এর ভিতরে দিয়েই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সে এটা বুঝছে, এটা আমার জিন্দেগি। কলেজ ইউনিভার্সিটি তো আমাদের পরিচিত এমন অসংখ্য ছেলে আছে যেখানে চারিদিকে গুনাহ এবং ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ চলাফেরা, এর মাঝখানেও সে শতভাগ তার চোখ নামায়া রাখে, নিজেকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এরকম অসংখ্য ছেলে আমাদের পরিচিত আছে। তাহলে কারো দিলের মধ্যে যখন আখিরাত ঢুকে যায় তো চারিদিকের সকলের নাফরমানিও তাকে আর প্রভাবিত করতে পারে না। এমন অসংখ্য মানুষ আছে যাদের চারিদিকের সব ঘরে টেলিভিশন চলে, কিন্তু 40 বছর, 30 বছর, 50 বছরে তার ঘরে তার বিবি বাচ্চা এবং সে, তারা কোনোদিন টেলিভিশন দেখে না, এমন নাই। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আলাইকুম আনফুসাকুম, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজাও, তাহলে গোটা পৃথিবী মিলে কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে, কেউ না। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পৃথিবী বিখ্যাত মুবাল্লিগ, দাঈ, তো উনি বলেন যে আমি আমার দীর্ঘ 30-35 বছরের জীবনে গোটা ইউরোপ, আমেরিকা সহ সমস্ত দেশে, এমনকি এক এক দেশের প্রতিটা স্টেটে, প্রদেশে আমি সফর করছি, দিনকে দিন, বছরকে বছর, রাতকে রাত। কিন্তু উনি বলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার এই নজর এই দীর্ঘ 25 বছর, 30 বছরের জীবনে ইচ্ছা করে কোনো বিভিন্ন নারীর দিকে তাকায় না। অথচ যেখানে উলঙ্গপনা, বেহায়াপনা স্বাভাবিক, যেখানে পর্দা কিংবা ঢেকে ঢুকে চলা অস্বাভাবিক, সেইখানে, ওইখানের ব্যাপারে উনি বলতেছে, ওইখানে চলার পরেও, যাওয়ার পরেও আমি আমার নজর হেফাজত করছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে গঠন করো। আমরা কিতাবে পড়ছি একজন নওজোয়ান তাগড়া যুবক মুসলিম মুজাহিদকে খ্রিস্টান সৈন্যবাহিনী গ্রেফতার করছে।
তো গ্রেফতার করার পরে উনি অনেক বেশি সুন্দর, সুঠাম, চমৎকার দেহ ছিলেন। তো খ্রিস্টান সেনাপতি ওই যুবক মুজাহিদকে দেখে উনি আকৃষ্ট হয়েছেন। নিজের মেয়েকে এই ছেলের কাছে বিবাহ দিবেন এরকম ভাবছেন। তো চিন্তা করছে আগে তাকে যে কোনো প্রলোভনে খ্রিস্টান বানাই, চেষ্টা করি, তারপরে তার কাছে মেয়ে বিয়ে দিই। তো বহুভাবে ওনাকে প্রলোভন দিছে, হুমকি ধমকি দিছে, উনি কোনোভাবেই মাথা নোয়ায় না। শেষ পর্যন্ত বন্দি করছে। আমরা উর্দু কিতাবে পড়ছি। ওই যুবক মুজাহিদ এবার ওনার কামরার মধ্যে ওই সেনাপতি তার সুন্দরী মেয়েকে একাকী দিয়ে দিছে, আর বলছে তুমি তোমার রূপ যৌবন দিয়ে যে কোনোভাবে তাকে গুনাহে বাধ্য করবা। তো 3 দিন ওই মেয়ে ওই ঘরে ছিল। 3 দিন পরে সে বের হয়ে তার বাবাকে বলছে যে হে বাবা, নিশ্চিত ইন্নাহু হাজারুন আম শাজারুন, এই যুবক নিশ্চিত হয় পাথর নয়তো কোনো গাছ। সে আসলে কোনো মানুষ না, মানুষের কোনো অস্তিত্ব, প্রাণ, অনুভূতি তার মধ্যে নাই। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাত, সে তো আমার দিকে একবারের জন্য চোখটা তুলেও তাকায় না। আমি আমার সব চেষ্টা করছি, হয়নি। তাইলে আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করা অনেক বড় নিয়ামত, কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ, কিন্তু সম্ভব, সম্ভব, আল্লাহর দয়া হলে সম্ভব। এই সমাজে আমরা বাহ্যিকভাবে দেখলে মনে হয় নাফরমানির সয়লাভ, অসভ্যতার সয়লাভ, কিন্তু আলহামদুলিল্লাহ এর ভিতর দিয়েও হাজারো লাখো পাক্কা মোমেন ইমানদার নারী, পুরুষ, যুবক, কিশোর, বুড়ো আছে, আছে, যে 1000 বার জীবন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর নাফরমানি করবে না। হারামের 1 লোকমা নেবে না, হারামের 1টা টাকা নেবে না। এই ভালো মানুষ, এমন উত্তম মানুষদের বরকতেই বাকি বাটফার সিটাররা খাইয়া যাইতেছে। ইমানদারদের বরকত, কোরআনওয়ালাদের বরকত, দিনওয়ালাদের বরকত, আল্লাহকে সেজদা দেনওয়ালাদের বরকত। এটাই সত্য। এই পৃথিবী, আসমান এবং জমিন টিকে আছে আল্লাহ তাআলার নামের উপর, তাওহীদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহর উপর। যেদিন আল্লাহ এই নাম থাকবে না, তো সেদিন আসমান ও জমিন থাকবে। তাহলে আল্লাহর নামের উপরে কি টিকে আছে? আসমান ও জমিন টিকে আছে। তাওহীদের উপরে কায়নাত টিকে আছে। কোনো বাটপার, সিটার, সুদখোর, হারামখোর, কোনো বখাটে, দুশ্চরিত্র তাদের জন্য না। তারা ইমানদারদের উসিলায়, তারা প্রিয় বান্দাদের, আল্লাহর অনুগত বান্দাদের বরকতে ওরা খায়। মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে তার রব চিনায় দেওয়া, তাকে তার গন্তব্য চিনায় দেওয়া, তাকে তার মালিক চিনায় দেওয়া, তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তাকে নামাজের সাথে বেঁধে দেওয়া, তার ঈমানের দৌলত দান করা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম, আমি চেয়েছি, নবীজি বলেন আমি চেয়েছি কোমরে জড়াইয়া ধইরা হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে। কোমরে জড়াইয়া ধরে হলো, অর্থাৎ হাত ধরলে মানুষ অনেক সময় ছুটে যায়, কাঁধে হাত দিলে মানুষ অনেক সময় ছাইরা লায়, কিন্তু কোমরে যদি কেউরে আমজা করে শক্ত করে ধরে, এই বাঁধন ছুটাইতে কষ্ট। যেন নবীজি বলেন আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। এই ফিকির, এইটা হলো বড় ফিকির। প্রতিটা মানুষকে নেক কাজের আদেশ করা, গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, বাফ, এটা মানবতার বড় কল্যাণ, এটা বড় কল্যাণ। তারে আমি 3 বেলা খাওয়াইলাম, অথচ সে আল্লাহকে সিজদা দেয় না,
এটা বড় কল্যাণ না, হ্যাঁ এটাও কল্যাণ, তার ভালো, তার খাওয়াই আমি, কিন্তু মানবতার মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও, জুড়ে দাও। এই জন্য কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর হাদিসে আছে, নবীজি বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, সিজদা দেয়, গোলামি করে, আল্লাহর নাফরমানি ত্যাগ করে, খোদার কসম নবী বলে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু। আল্লাহ তখন বলে, শোনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবৎ ভাইগে গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিছে। আমার এক গোলাম বহুদিন আমার সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ওই আমার থেকে দূরে সরে গেছিল, আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন, ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সিজদা করে। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহ যখন, বান্দা যখন আল্লাহকে সিজদা করে, তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায়, পিঠে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে, বান্দা আমার সেজদা দিলা, যাও বান্দা, খুশি হলাম, খুশি হলাম। এজন্য নামাজ যার কপালে জোটে না, তার কপালের উপরে লানত, যার কপালে সেজদা না। থুতু তোর কপালে, থু তোর কপাল, লানত তোর কপাল, লানত তোর কপালে সেজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সেজদাই জোটে। এমন বলবেন যে আপনি হুজুর লানত দিলেন, হ বেটা, আল্লাহ লানত দিছে। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিছে? কথা বলেন না কেন? সেজদা দেয় না দেখি, সেজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত, কিয়ামত পর্যন্তের জন্য। তাইলে একটি সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সেজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সেজদা, জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সেজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সেজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সেজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সেজদা। একদিনে তোর কয়টা সেজদা ছুটে গেল? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হইলে, তুমি কি পরিমাণ অভিশপ্ত হইলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য প্রিয় ভাই বাবা, আমি এই জন্য প্রথমেই বলে নিলাম, 10 জন হোক, 5 জন হোক,
50 জন হোক, এটা কোনো কথা না। এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার, একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। এই বলতে বলতে, শুনতে শুনতে, বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে, ঠিক কখন কোন দিন কে বদলে যাবে, সেটা মূলত আল্লাহর ফয়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফয়সালা, হেদায়েত কে দিবে? এতদিন ধরে ওয়াজ করি, কই মানুষ তো ভালো হয় না। না, মানুষ সবাই ভালোই যাইতে হইব এটা জরুরি না, আমার বলা জরুরি। হুজুরে যেমন 10 বছর ধরে মাহফিল করি, কই মানুষের তো কোনো পরিবর্তন দেখি না, এই জন্য আর মাহফিল করতাম না। তা আর মাহফিল না করলে 10 বছর, এবার যেহেতু 10 বছর করেও দেখছেন ভালো হয় না, তো না করলে 10 বছর তো ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাব। আমার দায়িত্ব তো এটা না। আমার দায়িত্ব তো কয়জন হেদায়েত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব, আমার বলা দায়িত্ব, বলতে থাকা। এই জন্য আপনারা রাসেল ভাই সহ আমারে বলছে, আমি ডেট দিছি, বাকিরাও আমি হয়তো সবাইকে চেহারা তো চিনি আলহামদুলিল্লাহ। আপনাদের এই হিলফুল ফুজুল নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন, ধারাবাহিক। 5 জন যদি আপনাকে সদস্য হন, আপনারা আগে নিয়ত করবেন যে দোস্ত আগে ওয়াদা করো আমরা 5 জন শুনবো কিনা। যদি বলেন তো 5 জন, তো হুজুরে কইয়া লইবেন আগে, হুজুর আমরা সদস্য হইলাম 30 জন, বা আমরা 10 জন নিয়ত করছি পাক্কা যে আমরা ওয়াজ শুনবো। আমাকে 10 জনের লেগে কইবেন নি, কথা বোঝেন নাই? এমন হুজুর যদি রাজি হয় বলে লোক হইব 10 জন, আর যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, আর না হইলে আমরা 10 জনের বুঝ দিব। আপনি 10 জনরে বলবেন, আপনি 5 জনরে বলবেন, একজনকে বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।